সুদু ক্রিম কিন্তু আমরা বাচ্চাদের র্যাশের জন্য অনেকেই এবং অনেকে ব্যবহার করি বাচ্চাদের র্যাশের জন্য, কিন্তু এখানে লেখা আছে এটা ন্যাপি র্যাশ কিংবা সানবার্ন থেকে আপনার অ্যাকনি প্রবলেমের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। প্রোডাক্টটি কিন্তু জিঙ্ক অক্সাইড 15% থেকে বেশি থাকে। জিঙ্ক অক্সাইড কিন্তু আপনার স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে। তাছাড়া আপনার স্কিনে যদি ব্রন হয় কিংবা আপনার স্কিনে কোনো রকমের র্যাশ থাকলে সেটাকেও কিন্তু এভাবে কিন্তু কামি সুদিং করতে হেল্প করবে। এটা একদমই সাদা ক্রিমি, একদম একটু অয়েলি টাইপের। এটা বেশ হ্যাভি এবং হোয়াইট কাস্ট দিবে যেহেতু জিঙ্ক অক্সাইড থাকে। এটা কিন্তু আগের থেকে বা টিকটকে এখন ভাইরাল হয়েছে নতুন করে। রিপেয়ার করার ক্ষেত্রে মাস্ক আকারে ওভারনাইট রাখছে কিংবা অনেক ঘন্টা রাখছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমি অ্যাকনির জন্য আমি ব্যবহার করে দেখেছি, বা অনেক আগে থেকে কিন্তু বডিতে র্যাশ হলে কিংবা সময় পুড়ে গেলে আমি এটা সাথে সাথে ব্যবহার করতাম। সেক্ষেত্রে খুবই বেশি তাড়াতাড়ি রিলিফ পেতাম এবং অনেক র্যাশের ক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো কাজ করেছে। সো মাস্কে হিসাবে ব্যবহার করতে বা ওভারনাইট হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আমি এটা কখনোই প্রেফার করবো না, কারণ এটা খুবই অয়েলি আর হ্যাভি। অয়েলি বা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে অনেক সময় এটা উল্টাটাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বা আপনার যদি র্যাশের প্রবলেম থাকে বা কিছু কিছু এরিয়াতে ফেসের ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে, সেটা আমার নিজস্ব একটা মতামত। এই যে টেক্সচারটা একদমই ঠিক একটা ক্রিমি, তার জন্য এটা অনেক বেশি ফেসে দিলে হ্যাভিও লাগবে। তাই আপনারা বডির ক্ষেত্রে বা আপনার ফেসে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম এরিয়াতে আপনারা চাইলে লাগিয়ে রাখতে পারেন। এটা র্যাশের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক ভালো কাজ করে, বা পোড়ার ক্ষেত্রে এটা একদম তাৎক্ষণিকভাবে আপনার স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে।